গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে আমি স্নান করে রান্নাঘর পরিষ্কার করে আমি রান্নাঘরে অলরেডি ডাল সিটি বসিয়ে দিয়েছি, চা করে নিয়েছি। আর পুজোটা দাদাভাই বললো আমি দিয়ে দিচ্ছি। আমাকে তারা দিয়ে দাও, কেন ওয়েদার একদমই খুবই খারাপ। কালকে রাতের থেকেই ঝড় বৃষ্টি আবার শুরু হয়েছে চারদিকে। এমনিও জল আমাদের এদিকে রাস্তায় আরও জল নামেনি, জলের ওপরে আবার জল উঠেছে। জল তো নামেনি বলেই মানে একদমই পাস হচ্ছে না। আমাদের যে বড় নালিটা রয়েছে সেটা জলটা আটকি রয়েছে, মানে আটকি রয়েছে, এই গাছ ফাছ উঠে বন্ধ হয়ে রয়েছে, বেরাচ্ছে অল্প অল্প। তার জন্য জলের উপরে আবার জল, তাই কিছু করার নেই। চার থেকে পুরো একদম মানে মানে জলের ভেতরে আমরা বাস করি। আমাদের লিলুয়ার রাস্তাঘাটে এরকম। লিলুয়া বলতে সব জায়গা না, অনেক জায়গা ভালো হয়ে গেছে এখন, আগের থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে। এখন হয় কি বলতো, নোংরা আমরাই করি, আমরা পাবলিকরাই করি। সত্যি কথা বলতে নোংরার গাড়ি আসে, অনেককে আমি দেখি নিয়ে নিয়ে নোংরাটা ড্রেনে ফেলে, কিন্তু নোংরা গাড়িতে ফেলে না। নোংরা গাড়িতে যদি ফেলে ঠিক টাইম করে ঠিক সময় করে, তাহলে কিন্তু এত নোংরা মানে এত ড্রেন জাম হয় না, আর এইভাবে জলটা আটকায় না। যাই হোক, আমি হয়তো ঠিক করে করি, আরেকজন করে না। হয়তো আরেকজন ঠিক করে করে, আমি ঠিক করে ফেলি না, আমি ড্রেনে ফেলি, এরকম হতে পারে। আমি বলবো না আমি ভালো, ওরকমভাবেই সব কিছু সমস্ত। যাই হোক, চলো চাটা গল্প করে ফেললাম তোমাদের সাথে। ওই আরেকজন নিয়ে বসে পড়েছে, 10 হয়নি, চাটার সাথে পড়াশো। দেখো বন্ধুরা, তাহলে আজকে আমি কি রান্না করছি। দাদাভাই ঘুম থেকে উঠে বলছে ওয়েদার দেখে যে মৌ একদম খিচুড়ি করে ফেলে। খিচুড়ি একদম বসাবো, তাই আমি বসিয়েছি আজকে অন্যরকমভাবে। সিদ্ধ চাল, মুসুরি ডাল, মটর ডাল, ছোলার ডাল দিয়ে। তাই আজকে তোমার খিচুড়িতে হলো আমি দেবো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আরও মশলা দিয়ে এটা করব। নিরামিষ করব না, আর পটল ভাজা করব, আর এই যে ভেন্ডি আলু ভাজা, আলু দিয়ে করব, পেঁয়াজ দিয়ে ভেন্ডি আলু ভাজা করব। তরকারি করবো না। আর ডিম আছে, যে খাবে গরম গরম মামলেট করে দেবো, একদম জমে যাবে। যে যে খাবে চলে আসে দিদিভাইয়ের সাথে খিচুড়ি, তাহলে এই রান্না হবে। তাহলে এতটা করে নিই, তোমাদের করে আমি শেয়ার করছি। বন্ধুরা, লাঞ্চ সেরে ফেলেছি, খিচুড়ি, পটল ভাজা, এত গল্প ব্যস্ত ছিলাম পিসি আমি, তাই তোমাদের শেয়ার করতে ভুলে গেছি। চলো এখন একটু রেস্ট নিই, পরে নিচে যাব। খিচুড়ি, পটল ভাজা আর ভেন্ডি আলু ভাজা, আর কিছুই আজকে করিনি। চলো পরের মধ্যে সাথে শেয়ার করবো। ঝগড়া হচ্ছে অ্যাংলো আর মোটার তুমুল ঝগড়া হচ্ছে। আর সবাই মিলে আড্ডা মারছি, কাজ করছি। ওই যে ঝগড়া হচ্ছে মোটার সাথে ঝগড়া কর। মোটা আর অ্যাংলো খুব ঝগড়া হয়ে গেছে। ঠিক আছে, দাও তো দেখি আমি ফোন পারি কিনা। তুমি যদি প্রথমেই বলতে তো ঠিক ছিলে, ঠিক আনতো, এটা শেখানো হয়েছে। ঠিক আছে, দেখি একবার রিকোয়েস্ট করে। চলো বন্ধুরা, আমরা তারপরে কথা শোনো। রাজকুমার দাকে আমরা বলেছিলাম, মানে মোটা ভাবির বরকে বলা হয়েছিল ওনার জন্য মিঠু খাওয়াবে। এবার ফোন করে মিঠু বলেছিল, তখন রাজকুমার দা মোটাকে বলা হলো, তাই মোটা ভাবি বলে এসছে, রাজকুমার দা না বলেছে। এবার যাই হোক, আমি আর ভয়ে ফোন করিনি, কেন দুজনের ভিতরে যুদ্ধ লেগে যাবে। আমার কথা শুনে যদি যায়, তারপর তো শনি মাথা এমনি রাজকুমারদার হবে, খাচ্চার মাথা নাচ্ছে। এবার দাদা আমাকে এক্ষুনি ফোন করে বললো যে বৌদি কটা সিঙ্গারা আনতে হবে। ও বলছে আজকে হবে, মানে কি যে যুদ্ধ করবে রাজকুমারদার সাথে শুক্র আর শনিতে, এ তো ভাবার চিন্তা নেই। রোববার পর্যন্ত যাবে, বুঝতে পেরেছো? এদের ঝড় অব্দি যাবে। ওই সিঙ্গারা আনিয়ে যে কি ঝামেলা, রাজকুমারদার কপালটাই গেল, আরেই যাবে। চলো, মানে তো আর দেখানো যাবে না ওর বাড়ির, আমরা খেয়ে নিই। এই যে রাজকুমারদার সিঙ্গারা নিয়ে এসছে, আর মোটার যা হচ্ছে, আলিপুর থেকে নিয়ে এসেছে। আর আজকে আপনার কপালে শনি আছে, এটা ভেবে যান বাড়িতে। মানে এরকম ভালোবাসে, মানে সকালে উঠে দুটো ডান্ডা ছাপ্পা।
সকালে এসে দুটো ডান্ডা চাপিয়ে শুনে নাও বন্ধুরা, তোমাকে কিসব বলছে রাজকুমার দা। এর মধ্যে একটা বেশি আছে, আমার গিন্নিকে দুটো। কি কথা বললো মোটা? ও বাবা, মোটা তো মুখ পুরো একদম কি গরম, একদম কাটকা গরম একদম। নেন আপনি একটা নিয়ে নেন, আপনি একটা নিয়ে নেন। আমি চাট খেলো, আমি চাট খাই, চাট না। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা ব্যাপারটা কত দূর গড়িয়েছে। আবার 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 রাজকুমার আবার করে যান। বাবা, মোটা ভাবি এরকম ভাব দেখাচ্ছে যেন একদম লজ্জায় মুখ লাল হয়ে গেছে। দেখো যা হবে ও তো ভেবে নিয়েছে মোটা। রাজকুমার দার রাত্রিবেলা একদম তৈরি থাকুন, সব দেবে। আর তোমাদের কাছে সব শেয়ার করে গেল মোটা কি করে রাজকুমার দার সাথে। দেখো বন্ধুরা, সিঙ্গারা খাওয়ার জন্য মিঠু যা ঝামেলা হবে মোটার সাথে রাজকুমারদের সাথে সব বুঝে নেবে। মিঠু যাবো না, মেটাবো না, খাওয়া দরকার খেয়ে নিলাম, যা হবে ওরা সাথে মিলে খাওয়া দরকার খেয়ে নিয়েছি। চলো, কি পিসি ঠিক বলেছি না? চলো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি, মানে নিচ থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে একটু টিফিন বলতে মুড়ি ফুড়িয়ে দাদা ভাই ওদের দিলাম। ছেলে দেখো আছে, শান্তি নেই। এই তো চিকেন নিয়ে এসছে, এখন চিকেন করতে হবে। চিকেন করি। আমাদের রয়েছে খিচুড়ি রয়েছে, তোমার ছেলে ভাতও রয়েছে, সবই রয়েছে। চলো তাহলে রান্নাটা করে সেরেই ফেলি, যখন রান্নাটা করতে হবে। আমাদের এখানে অনেকক্ষণ কারেন্ট ছিল না, তার জন্য আরও বেশি লেট হয়ে গেছে। মানে পুরো একদম ঘুরঘুরে অন্ধকার। এদিকে কারেন্ট লোডশেডিং হচ্ছে, খুব যাওয়া আসা করছে কারেন্টটা। তো চলো করে নিই, তাড়াতাড়ি করে নিই, নাহলে আবার কারেন্ট কখন চলে যাবে তাহলে সমস্যা পড়ে যাবে। পরে তোমাদের শেয়ার করি। চলো বন্ধুরা, ছেলের তো চিকেন বসেছি, হচ্ছে। আমি দাদাকে রাতের ডিনার দিয়ে দিয়েছি। করেছি খিচুড়ি, আম, ডিম আমলেট। আম বললাম তো এখন হবেই। এটা হলো, তাহলে চলো খিচুড়িটা আমার খুব ভালো লাগে, ভোগ ভোগ মনে হয় খিচুড়িটা। চলো খিচুড়িটা খেয়ে নিই, তারপরে তোমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে তোমাদের শেয়ার। তাহলে বন্ধুরা, আমি রাতের ডিনার করে তোমার মুখ ধুয়ে ফেস ওয়াশ দিয়ে নাইট ক্রিম লাগিয়ে সিরাম লাগিয়ে আমি চলে একদম বিছনার উপরে বসে পড়েছি। আমি হট করে দেখি মাথাটা একটু ঘুরছে, আমি তেল লাগিয়ে নিলাম। আমার চুল এখন এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছ, দেখেছো এরকম পরিস্থিতি। আমি 3-4 বার স্মুথনিং করিয়েছি, মানে স্ট্রেট করিয়েছিলাম। তার পরিদশা এটা। আমার চুল প্রচুর ছিল, প্রচুর মোটা ছিল। আর প্রতিদিন রাত্রিবেলা চুল বেরুনি না করলে আমি ঘুমাতে পারতাম না, কারণ খোপাটাই হতো এত বড় যে আমি ঘুমাতে গেলে অসুবিধা হতো। তাই আমি প্রতিদিন কিছু করতাম না, করতাম চুলটা বেঁধেই ঘুমাতাম। তাই বহু বছর পর আজকে আমি, বহুদিন পর আজকে আমি বেরুনি করেছি। যে না, আজকে বেরুনিটা করি। তো চুলের অবস্থা খুবই খারাপ, ভেঙে ভেঙে পড়ে আবার হচ্ছে। যদি আগে চুলটা আবার হয়ে আসে, এত অবধি হয়ে এসছে, তাহলে আবার সেই মোটা করেই হয়ে আসবে আশা করি ঠাকুরের কাছে। তাই আসলে নিশ্চয়ই তোমরাও দেখতে পাবে। আর সেটাই, স্মুথনিং ভালো লাগে চুল আমার একদম, মানে দুর্গা ঠাকুরের মতন চুল, সবাই সেটাই বলে। মানে কোঁকড়ানো চুলটা আমার খুব একটা স্ট্রেট না, কার্লি চুল বলে যেটাকে। করেছিলাম যখন ভালো লাগছিল, মানে এত চুল আমি সামলাতে পারতাম না, খুব অসুবিধা হতো। স্মুথনিং করার পরে ভালোই লাগছে, হালকা হালকা পাতলা পাতলা চুল লাগতো। কিন্তু এতটা যে ক্ষতি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। কিন্তু কিছু, মানে কিছু করতে গেলে কিছু তো দিতে হয়, সেটাই। বেশি স্টাইল করতে গেছি, সেটা পরিণত আমার চুলটা খেয়ে দিতে হলো, সেটা কোনো ব্যাপার না। চলো, বহু বছর পর চুল বেরুনি করেছি। করতাম না আগে, করতাম সেই আগে চুলই আমি বেরুনি করতাম, কোথাও যেতাম তো একটা বড় চুল। চলো বেরুনি করা তোমাদের আমি দেখাতে পারিনি। আমি যদি কখনো সুযোগ হয়, আমার কাছে ফটো আছে, আমি কখনো তোমাদেরকে শেয়ার করব সেই ফটোটা। তোমার সব জায়গায় বেশিরভাগই খোপা আমি দেখাতে পারবো না, সব পেছনে ফটো আছে, সেটাও তাই। মানে তখনও স্মুথনিং করাই ছিল, তাই সেই তখন অরুণাচল প্রদেশে গেছিলাম।
অনেকভাবে বাঁধানো হয়েছে, মানে করা হয়েছে, তো দেখানো গেল না। যখনই আমি ফটো খুঁজে নিয়ে তোমাদের দেখাবো যে আমার কত চুল ছিল। যাই হোক, গুড নাইট, বাই।